ট্যাংরা কাণ্ডে খুনিকে তা জানতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে তদন্তকারী অফিসারদের, তাই ফিঙ্গারপ্রিন্টের ওপরে ভরসা করছেন তদন্তকারীরা। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসাররা। প্রসূন দে, প্রণয় দে এবং প্রণয়ের ছেলের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু ফিঙ্গারপ্রিন্টও সংগ্রহ করেছিলেন তারা। ছুরি যে পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে, সেই ছুরির হাতলে পাওয়া ছাপের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে 3 জনের আঙুলের ছাপ। চলতি সপ্তাহে পুলিশের হাতে আসতে পারে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এখন খুনিকে তা জানতে কি একমাত্র ফিঙ্গারপ্রিন্টই ভরসা? একমাত্র খুনিকে তা জানতে একমাত্র ফিঙ্গারপ্রিন্ট ভরসা, এবং আরো একটা ভরসা, অর্থাৎ তদন্তকারীরা নাম্বার 2 যে পয়েন্টটা অবলম্বন করতে চাইছেন, দ্যাট ইজ ইন্টারোগেশন এখনো পর্যন্ত ফুল ফ্লেজে করা যাচ্ছে না, কারণ এই 3 জন অর্থাৎ প্রসূন দে, প্রণয় দে এবং প্রণয় দের ছেলে, তাদের মেডিকেল যে স্টেবিলিটি এখনো পর্যন্ত আসেনি, যার জন্যই কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, অর্থাৎ ঘটনাস্থল থেকে যে কাগজ কাটা ছুরি পাওয়া গেছিল, সেই কাগজ কাটা ছুরির হাতলে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা কালেক্ট হয়েছে। অন্যদিকে প্রসূন দে, প্রণয় দে এবং প্রণয়দের ছেলে, এই 3 জনের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছে তদন্তকারীরা। এই দুক্ষেত্রের ফিঙ্গারপ্রিন্টের কি রিপোর্ট আসে, অর্থাৎ যে ছুরির হাতলে যে ফিঙ্গারপ্রিন্ট, সেটা প্রণয় দে, প্রসূন দে না প্রণয়দের ছেলে, কার সঙ্গে মিলছে গোটা বিষয়টা তদন্ত করে দেখবেন। মিলে গেলে তাহলে বোঝা যাবে সেই খুনি, যদি না মেলে তাহলে তদন্ত নতুন দিকে মোড় নিতে পারে। তাহলে হয়তো আমরা প্রথম থেকে যে বিষয়টা বলে আসছিলাম, বহিরাগত কেউ যুক্ত আছে কিনা, সেই বিষয়টাও নতুন করে মাথাচাড়া দিতে পারে। তবে যেটা জানা যাচ্ছে যে চলতি সপ্তাহে এই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আসতে পারে, অর্থাৎ দুদিক থেকে যে ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করা হয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আসতে পারে, এবং সেই রিপোর্ট চলে এলেই কিন্তু খুনিকে সেই বিষয়টা জানা যাবে। সৈকত, আরো একটা বিষয় স্পষ্ট করতে চাইবো, এনআরএস হাসপাতালে একজন দে ভাইকে সরানো হয়েছে এবং সেখানে তার বয়ান একটা সংগ্রহ করবার বারবার চেষ্টা করা হচ্ছিল। তার শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং তার বয়ান সংগ্রহ করা কি সম্ভব? কেননা তুমি যেটা বললে যে তার বয়ান সংগ্রহ করবার উপরে অনেকটা ভরসা করছেন তদন্তকারীরা। একদমই, প্রণয়দের বয়ান সংগ্রহ করা, ফুল ফ্লেজে যে বয়ানটা, অর্থাৎ যে বয়ানটা দিলে তদন্ত একেবারে স্মুথলি এগোবে, সেই বয়ানটা কিন্তু এখনো পর্যন্ত কালেক্ট করতে পারেনি, কারণ বেসরকারি হসপিটাল থেকে প্রণয় থেকে ইতিমধ্যেই এনআরএস হসপিটালে আনা হয়েছে। সেখানে কালকের বলতে গেলে তার একটা টেস্ট করা হয়েছে। আজকে তদন্তকারীরা, অর্থাৎ ট্যাংরা থানার পুলিশ এবং হোমিসাইড সেকশনের আধিকারিকরা, তারা আরও একবার যাবেন, তার থেকে বয়ান নেওয়ার চেষ্টা করবেন। এই প্রণয় দে, প্রসূন দে এবং তার প্রণয়দের ছেলে, এই 3 জনের যে বয়ান, সেই বয়ানগুলোই কিন্তু আরো অনেকটা হাতিয়ার হতে চলেছে এই ঘটনা। বেশ সৈকত, বোঝাই যাচ্ছে এই 3 জনের বয়ানটাকে হাতিয়ার করতে চাইছেন এবং একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টের উপরে অনেকটা ভরসা করতে চাইছেন তদন্তকারী অফিসাররা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।